হ্যালো বন্ধুরা, আমি জিতাবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাড ম্যানিয়াক বাংলা চ্যানেলে। এক্সেল ফুল বাংলা টিউটোরিয়াল সিরিজের এটা থার্ড পার্ট। আর আজ আমরা এই এক্সেল ভিডিওটায় কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়ে জানব। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা ডেটাকে কিছু কন্ডিশনস অনুযায়ী ফরম্যাটিং করব, যেটাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলা হয়। এখানে আমি নাম্বারসগুলোতে কিছু চেঞ্জেস করে নিলাম। এবার এই নাম্বারগুলোর উপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করব। এখান থেকে আমি তিনটে সাবজেক্টকে সিলেক্ট করলাম। হোম ট্যাবে স্টাইলস গ্রুপে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অপশানটা থাকে। তো এটার কাজ কি এবার আমরা জেনে নেব। যখন আমরা এর উপরে ক্লিক করছি, হাইলাইট সেলস রুলস, টপ বটম রুলস, ডেটা বার্স, কালার স্কেলস, আইকন সেটস, অনেক কিছু অপশানস আমরা দেখতে পাচ্ছি। তো হাইলাইট সেলস রুলসটা আমরা আগে শিখে নেব। অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিংও হয়, যেটা আমরা আগে গিয়ে জানব। আগে বেসিকগুলো আমরা শিখে নেব। হাইলাইট সেলস রুলসের মধ্যে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্টস, ডেট অকারিং, ডুপ্লিকেট ভ্যালুজ, এইগুলো আমরা দেখব। তো যেই নাম্বারগুলো আমরা সিলেক্ট করছি সেগুলোর উপরে আমরা কিছু কন্ডিশনস অনুযায়ী ফরম্যাটিং দেব। কন্ডিশন অনুযায়ী ফরম্যাটিং মানে ধরুন আমাদের লেস দ্যান 35 যে নাম্বারগুলো আছে সেগুলোকে হাইলাইট করতে হবে। সেগুলো ধরুন আমি লাল রঙে হাইলাইট করতে চাইছি, তাহলে লেস দ্যানে ক্লিক করলাম। এখানে ভ্যালুটা আমি দেব 35। 35 করতেই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি 35-এর নিচে নাম্বারগুলো সব হাইলাইট হয়ে গেছে। এখান থেকে আমরা ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে পারি। আমরা কাস্টম ফরম্যাটও নিতে পারি। ফিলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ক্লিয়ার করে দিতে পারি, আর ফন্ট কালারটা এখান থেকে সেট করতে পারি। দেন ওকে করলাম, আর এখান থেকেও ওকে করে দিলাম। তাহলে 35-এর নিচে সব নাম্বারগুলো আমাদের রেড কালারে কনভার্ট হয়ে গেছে। 35-এর উপরের নাম্বারগুলোয় যদি দিতে চাই তখন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। হাইলাইট সেলসে গিয়ে গ্রেটার দ্যানে ক্লিক করব। ভ্যালুটা আবারও 35 সেট করলাম। কালার আমরা এখান থেকে সেট করব। কাস্টম ফরম্যাটে গেলাম, ফিলটাকে ক্লিয়ার করলাম, ফন্ট কালারটা এখান থেকে গ্রিন সেট করলাম, আর ওকে করলাম। দেন আগেন ওকেতে ক্লিক করলাম। কিন্তু 35টা দেখুন না তো রেড হয়েছে আর নাই গ্রিন হয়েছে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আরও একটা জিনিস আছে, সেটা হলো ইকুয়াল টু। সো ইকুয়াল টু করে ভ্যালুটাকে 35 সেট করলাম, আর কাস্টম ফরম্যাটে গিয়ে ফিলটাকে ক্লিয়ার করলাম, আর ফন্ট কালারটা ব্লু করে দিলাম। এবার দেখুন যখনই আমরা নাম্বারগুলোকে চেঞ্জ করব কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ধরুন আমি এখানে কোনো বিটুইন মার্কস হাইলাইট করতে চাই। সাপোজ 180 থেকে 220-র মধ্যে মার্কসগুলোকে আমি হাইলাইট করতে চাই। তাহলে ফার্স্টে আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, দেন বিটুইনে ক্লিক করব। বিটুইনে আমি 180 to 220 দিয়ে দিলাম। দেন সাপোজ আমি কালারটাকে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট করে ওকে করলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আগে এখানে আছে টেক্সট দ্যাট কন্টেন্টস। এর মাধ্যমে আমরা কোনো পার্টিকুলার টেক্সটকে হাইলাইট করতে পারি। যেমন সাপোজ আমি রেজাল্টে র্যান্ডমলি পাস ফেল লিখে দিলাম। ফর্মুলাটা আমরা পরে শিখব। অটোমেটিক্যালি পাস ফেল কীভাবে আসে সেটাও আমরা পরে শিখব। জাস্ট এখন বোঝানোর জন্য আমি এমনি লিখে দিলাম কে পাস কে ফেল। এখন ওই টপিকটায় যাচ্ছি না। এখন জাস্ট পাসকে গ্রিন কালারে আর ফেলকে রেড কালারে আমরা দেখতে চাইছি। তার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ে টেক্সট দ্যাট কন্টেন্টসে ক্লিক করব। দেন যেই টেক্সটের মধ্যে পাস আছে তাকে আমি গ্রিন ফিল
উইথ ডার্ক গ্রিন টেক্সট সেট করলাম, আর ফেলকে রেড করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পাস আর ফেলকে আমরা দুটো ডিফারেন্ট কালার অ্যাসাইন করে দিয়েছি। এখানে রেজাল্ট চেঞ্জ করলে ফরম্যাটিংও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এছাড়াও আমরা কোনো ডেটের জন্য আলাদা ফর্মুলা দিতে পারি। যেমন আমি একটা ডেট এখানে নিয়ে নিলাম, ধরুন 26 জুলাই 2024, আর এটাকে ড্র্যাগ করে দিলাম। এবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ডেট অকারিংয়ে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা টুমরো, দিস উইক এইভাবে যে কোনো ডেটকে হাইলাইট করতে পারি। সাপোজ আমি নেক্সট মান্থের ডেটটাকে হাইলাইট করতে চাইছি, তো দেখুন এটা হাইলাইট হয়ে গেল। সো এইগুলো রিপোর্ট মেকিংয়ে অনেক বেশি কাজে আসে। আমরা ডেট ওয়াইজ হাইলাইট করে রিপোর্ট রাখতে পারি। নেক্সট সাপোজ আমাদের এখানে কোনো ডুপ্লিকেট নাম আসলে আমরা চাই ওটা হাইলাইট হয়ে যাক। ডুপ্লিকেট ভ্যালুজ এন্টার করলেই যাতে আমরা বুঝতে পেরে যাই, তার জন্য আমি এই ফুল কলামটাকে সিলেক্ট করব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেলস রুলস, তারপর ডুপ্লিকেট ভ্যালুজে ক্লিক করব। কালার অটোমেটিক আসবে, আমরা জাস্ট ওকে করব। এবার কি হবে দেখুন, আমি যখনই 70 টাইপ করলাম, তো দেখুন এটা রেড হাইলাইট হয়ে গেল। যখনই আমি কোনো ডুপ্লিকেট ভ্যালু এন্টার করছি, সেটা রেডে হাইলাইট হয়ে যাচ্ছে। কিন্তু নতুন কোনো ভ্যালু ইনপুট দিলে সেটা কিন্তু এখানে হাইলাইট হচ্ছে না, শুধুমাত্র ডুপ্লিকেট ভ্যালুটাই হাইলাইট হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাবজেক্ট নাম্বারগুলোকে আলাদা রুল ওয়াইজ ফরম্যাট করার জন্য আমি এই ফরম্যাটগুলো হাঁটাতে চাই। তার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিয়ার রুলসে যাব, আর এখানে দুটো অপশান আছে, পুরো সিটের রুল ক্লিয়ার করতে চাই নাকি সিলেক্টেড সেলসের রুলস ক্লিয়ার করতে চাই। এন্টায়ার সিট করলে সব রুল চলে যাবে, যেগুলো সিলেক্টেড সেগুলোরও যাবে, আর যেগুলো সিলেক্টেড নয় তারও রুল ক্লিয়ার হয়ে যাবে। আর সিলেক্টেডে শুধু সিলেক্টেড সেলসের রুলস ক্লিয়ার হবে। তো আমি এখন সিলেক্টেড সেলসের রুলসগুলো ক্লিয়ার করে দিলাম। এখন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে টপ বটম রুলসও আছে, যেখানে টপ 10 আইটেমসকে আমরা যদি হাইলাইট করতে চাই তো সেটা করা যাবে। আমরা যদি টপ 1 আইটেমটাকেও হাইলাইট করতে চাই সেটাও করতে পারি। টপ 10%ও আমরা এখান থেকে হাইলাইট করতে পারি। আরও এখানে অনেক অপশানস আছে, যেগুলোকে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ডেটা বার্সে আপনারা কোনো কালার বা গ্রেডিয়েন্টের উপরে কার্সার নিয়ে গেলে ওই কালারে পুরো ফরম্যাট হয়ে যাবে। নাম্বার অনুযায়ী এখানে ফিলগুলো আছে, এটা আমি যদি 100 করে দেই, এটা দেখুন ফুল ফিল হয়ে গেল, আর বাকিগুলো ওর অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেল। ক্লিয়ার রুলস করার জন্য আমরা এখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার সিট করে দিলাম। ডেটা বার্স ছাড়া এখানে কালার স্কেলসও আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রেঞ্জের জন্য আলাদা আলাদা কালার এখান থেকে সেট হয়ে যাবে। সিমিলারলি আইকন সেট দেখুন, এটাও খুব ইন্টারেস্টিং। এখান থেকে আমরা যে কোনো আইকন সেটকে ইউজ করতে পারি। ডিরেকশনাল, শেপস, ইন্ডিকেটার্স, রেটিংস, যে কোনো আইকন সেটকে আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে বক্স প্যাটার্নটা ইউজ করলাম। এগুলো আমরা শুধু মিটিং প্রেজেন্টেশনে ইউজ করে থাকি, প্রিন্টিংয়ে এগুলো আমরা জেনারেলি ইউজ করি না। এবার আমরা যদি শুধু এই প্যাটার্নটা দেখতে চাই, নাম্বারগুলো নয়, তো সেটাও আমরা করতে পারি। তো এর জন্য আমরা একটা ট্রিক ইউজ করব। নাম্বার ফরম্যাটের এক্সট্রা অপশানসের এখানে ক্লিক করব। এখানে ফরম্যাট সেলস চলে এলো। এটার জন্য আমরা Ctrl+1ও প্রেস করতে পারি। তারপর নিচে এখানে কাস্টমে ক্লিক করব, দেন টাইপটা জেনারেল থেকে সেমিকলন করে দেব, দেন ওকে করব। এবার দেখুন নাম্বার আর ডিসপ্লে হচ্ছে না। এখানে আমরা যদি কোনো চেঞ্জেস করে থাকি তখন দেখুন বক্স ফরম্যাটেও চেঞ্জ হয়ে গেল। আমি আবারও Ctrl+Z প্রেস করে এটাকে আনডু করে দিলাম। তো কিভাবে নাম্বার ফরম্যাটিং করা হয়
আর কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করা হয় সেটা আমরা শিখে নিলাম। আমি আশা করব আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই বাই।